আচ্ছা, তোমাদের প্রিয় খাবার কি? আমার তো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে যা কিছু হলেই হলো, চিকেন কষা, আলুর দম, যা হোক হলেই চলবে। তবে এই দিন তো নিরামিষ ভেজ ডে ছিল, তো সেই জন্যে আমি আলুর দমের সাথেই এটা বানাচ্ছিলাম। আর এটা মানে বানানোর কোনো প্ল্যানও ছিল না, তাই জন্যে বাড়িতে যা যা ছিল তাই দিয়েই বানালাম। তোমরা তো সবাই জানো কিভাবে বানাতে হয়, নতুন করে বলার কিছুই নেই। তবু আমি যেভাবে বানাচ্ছি আমি সেভাবেই, তোমরা বুঝতেই পারবে দেখলে। প্রথমে আলুটাকে ভালো করে তেলে 40-60% ভেজে নিলাম। তারপর সেটাকে তুলে রেখে তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি আমি জিরেও দিয়েছিলাম। আর কালারটা ভালো হয় সেই জন্য আমি একটু অল্প চিনিও দিয়েছিলাম। তারপর আমি কাজু, চালমগজ, পোস্ত, টক দই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং তার মধ্যে আমি ঘরের যাবতীয় মশলা ছিল, হলুদ, লঙ্কা, এগুলো দিয়ে আর একটু জিরে, ধনে গুঁড়ো ও গরম মশলা দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে তার মধ্যে আমি গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। তাহলেই আমার রেডি হয়ে গেল আলুর দম। এবার আমি বাসন্তী পোলাও বানানোর জন্য কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, তেজপাতা, এগুলো তো দিয়েইছিলাম। তারপর আমি সেটা দিলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজানো চালটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি ভালো ভাজতে হবে চালটা, যতক্ষণ না একটা দেখবে চিরচির চিরচির করে চাল থেকে আওয়াজ আসছে, ততক্ষণ অবধি ভাজতে হবে। যদি ভাজাটা ঠিক মতো হয় তাহলে আমাদের পোলাওটাও ঝুরঝুরে হবে। তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং উষ্ণ গরম জল। এবার জলটা দিয়ে একটুখানি ফুটতে হবে। তারপর আমি পরিমাণ মতো বা স্বাদ মতো যার যেরকম ইচ্ছা চিনি দিয়ে ওটাকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পোলাও রেডি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। সাধারণত বাসন্তী পোলাও এতটা ঝরঝরে হয় না, কিন্তু এই প্রসেসে যদি তোমরা বানাও তাহলে খুবই সুন্দর স্বাদও হবে এবং ঝরঝরেও হবে। তারপরেই তো দেখতেই পাচ্ছ আলুর দম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করছি। আর এখন তো আমার এটাকে দেখেই জিভে জল চলে আসছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট হয়েছিল, যেটা সবাই বলেছে বাড়িতে খাওয়া দাওয়ার পর। এবং আমি নিজেও বলছি তোমরা যদি এইভাবে বানাও খুব সুন্দর খেতে হবে, যেমন ঝুরঝুরে তেমন স্বাদ। আর কালারটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমার তো এখন এডিট করতে গিয়েও আমার আরেকবার খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে। আর আমার প্রচুর ভালো লেগেছে।